রিসেন্টলি ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন্স আমার কাছে আসে সেটা হচ্ছে যে এখন কি অস্ট্রেলিয়াতে আইটি ফিউচার আছে কি নেই। উত্তর হচ্ছে হ্যাঁ এবং না। কেন হ্যাঁ এবং না সেটা আমি পুরো ভিডিওতে এক্সপ্লেন করতেছি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে দুইটা মেইন ফ্যাক্টরস। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে অস্ট্রেলিয়াতে বড় এবং মাঝারি সবগুলো কোম্পানিরই আইটি ডিপার্টমেন্ট আছে। তার মানে অস্ট্রেলিয়াতে আইটি জবসের ডিমান্ড আছে, কিন্তু সবগুলো কোম্পানি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, অর্থাৎ সবাই সবসময় গ্র্যাজুয়েটদেরকে হায়ার করে না। সেই জন্য আমি 20টা টপ কোম্পানিজের লিস্ট করেছি, যেই লিস্টটা আপনি পেয়ে যাবেন Mausl24-এর ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করবেন আইটি, এবং ইনস্টাগ্রামে ইনবক্সে আপনার কাছে 20টা কোম্পানির লিস্ট চলে আসবে। এখন আমি একটু বোঝানোর চেষ্টা করি কেন আমি বলতেছি যে সবগুলো কোম্পানি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না। দেখুন, এখানে যারা স্টুডেন্ট বা গ্র্যাজুয়েট মাইগ্রেন্ট হিসেবে আসে তারা ইমিগ্রেন্ট হিসেবে কনসিডার্ড। দেখা যায় হান্ড্রেডসের মধ্যে 70 কোম্পানিজ মোস্টলি যাদের পার্মানেন্ট রেসিডেন্সি আছে বা সিটিজেনশিপ আছে তাদেরকে হায়ার করতে চায়। তাহলে বাকি 30টা কোম্পানি দেখা যাচ্ছে স্টুডেন্টস ফ্রেন্ডলি বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য মোস্ট সুইটেবল। 20টা কোম্পানির লিস্ট আমি আপনাকে পৌঁছে দেব ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজে। সেই জন্য Mausl24-এর ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করতে হবে আইটি। ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি কোম্পানিজগুলো বলতে আমি বোঝাচ্ছি যেই সব কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং গ্র্যাজুয়েটসদের হায়ার করে এবং তাদেরকে বেশ ভালো অপরচুনিটি দেয়। তার মানে আপনি যখন অস্ট্রেলিয়াতে আইটির কোনো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবেন, আপনার লেখাপড়া শেষ হওয়ার পরে টার্গেট করতে হবে সেই কোম্পানিগুলোকে যারা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা গ্র্যাজুয়েটসদেরকে হায়ার করতেছে। এখন চলে আসি না পার্টে। বাংলাদেশ থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অস্ট্রেলিয়াতে আসে আইটি সাবজেক্টটা নিয়ে। আইটি সাবজেক্টটা খুবই কমন এবং জেনারেল একটা সাবজেক্ট, যেমন ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট, বিজনেস ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট, সেটা ব্যাচেলার্স ডিগ্রি হোক অথবা মাস্টার্স ডিগ্রি হোক। বড় মাঝে ছোট কোম্পানিজগুলো এআই দিয়ে তাদের আইটির অনেক ইম্পর্টেন্ট কাজ সহজেই রিজলভ করে ফেলতে পারতেছে, যার জন্য তারা কিন্তু আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস বা গ্র্যাজুয়েটসদেরকে হায়ার করতে অত ইন্টারেস্টেড না। জেনারেল একটা ব্যাচেলার্স অফ আইটি অথবা মাস্টার্স অফ আইটি আপনার জন্য খুব একটা এখন হেল্পফুল হবে না। ফিউচারেও আপনার যে স্কোপটা থাকবে সেটাও খুবই সীমিত। নর্মাল ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট অথবা বিজনেস ইনফরমেশন সিস্টেমের পরিবর্তে যদি সফটওয়্যার রিলেটেড বা ডেটা রিলেটেড কোনো সাবজেক্টে স্পেশালাইজড হয়ে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেন, তাহলে আপনার অস্ট্রেলিয়াতে আইটি জব পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। আমার বেশ ফেভারিট কিছু সাবজেক্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা ম্যানেজমেন্ট, ডেটা সায়েন্স, সফটওয়্যার ডিজাইনিং।